ঈদের দিনটা যেমনি তেমনি চলে গেলে কিন্তু ঈদের ঘোরাঘুরি করতে আমাদের একটা মাস সময় লেগে যায়। হাই এভরিওয়ান, কী অবস্থা সবার? ঈদের পরে এই হচ্ছে এটা আমার প্রথম ব্লগ। ঈদ নিয়ে আমি কোনো ব্লগই পোস্ট করে নাই। কেন জানি রিসেন্টলি আমার ব্লগিং করতে একদমই ভালো লাগতেছে না। আমি একদম খুবই কম ব্লগ করতেছি, করি না বললেও চলে। আসলে ব্লগিং ব্যাপারটা আমি এত প্রফেশনালভাবে নিই না। যখন আমার ভালো লাগে না, সময় কাটায় না, তখন আমি টুকটাক ব্লগ পোস্ট করি। তোমরা অনেকে আমার ব্লগিং নিয়ে অনেক সিরিয়াস, তোমাদেরকে বলতেছি আমার ব্লগিং নিয়ে এত সিরিয়াস হয় না। আমি ব্লগটা শখ করেই করি। যখন আমার ভালো লাগে না, মন খারাপ থাকে, তখন আমি চেষ্টা করি আমার মনকে ভালো রাখার। আসলে সবার উচিত নিজের মনকে ভালো রাখার। সেটা যেভাবে ব্লগিং করে বলো, অন্য কাজ করে বলো, সব মানে যেভাবেই পারো নিজেকে ভালো রাখার চেষ্টা করবে। আসলে সংসারের কাজ করতে করতে কখনো নিজের খুশিটা আমি দেখি না, কিন্তু মাঝে মধ্যে চেষ্টা করি মন ভালো রাখাও কিন্তু খুব জরুরি। এদিকে টুনটুনিমা আমাকে খুঁজতে খুঁজতে পুরা ক্লান্ত হয়ে গেছে। আমার ভাই ঘুরতে ঘুরতে পুরা পা ব্যথা করতেছে। এই বছর ঈদের মতো ঘোরাঘুরি আমি কখনো কোনো ঈদে করি না। মানে ঘুরতে ঘুরতে লিটারালি আমি ক্লান্ত হয়ে গেছি। আজকে আমি বলতেছি সবাইকে, প্লিজ আমাকে আর কেউ দাওয়াত দিও না, আমি আর বের হতে পারবো না। এটা ছিল আমাদের একটা দাওয়াতের প্রোগ্রাম। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছিলাম চা নাস্তা করে। আমরা এখানে অনেক কিছু করছি, নাস্তা করছি, ভাত খাওয়া দাওয়া করছি। আমি কোনো ধরনের কোনো ব্লগ শ্যুট করি না, যাওয়ার সময় জাস্ট টুকটাক একটু ক্লিপ নিলাম। এখন আমরা নাস্তা টাস্তা করে গাড়ি করে আবার সোজা চলে যাচ্ছি আমার ভাবির বাসায়। আমার হচ্ছে বৃষ্টির মধ্যে এত বেশি ভালো লাগে, তাই আমরা ট্যাক্সি দাঁড় করে বৃষ্টিটা উপভোগ করতেছি। এখানে আমাদের কোনো কাজ ছিল না, আমরা শুধু বৃষ্টি এনজয় করার জন্য মা মেয়ে গাড়িতে বসে আছি। এখন হচ্ছে আমরা বাসায় যাবো। টাটা।